আল্লাহ সব কিছু ঠিক করে দিতে পারেন। আল্লাহ তাআলা লুটে দিতে পারেন, বঞ্চিতকে সম্মান দিতে পারেন, রুষ্ট হৃদয়কে মানিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা পারিবারিক ঝগড়াঝাটি মিটিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা রোগ ব্যাধি দূর করে দিতে পারেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পথ খুলে দিতে পারেন, অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে দিতে পারেন যেখান থেকে আমাদের কল্পনাও যায় না। এই ছিল ইয়াকুব আলাইহিস সালামের আশা, আল্লাহর উপর পূর্ণ ভরসা। দেখুন, আল্লাহ এমনভাবে ব্যবস্থা করেন যেটা আপনি ভাবতেও পারেন না। ইয়াকুব আলাইহিস সালামের হাতে তো ফিরিয়েই দিতে হতো ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু কি অদ্ভুত, কি আশ্চর্য উপায়ে ফিরিয়ে দিলেন। আল্লাহু আকবার। আপনি যখন আল্লাহর কাছে চান তখন তার উপর রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দেন যাতে আপনি বিস্মিত হয়ে যাবেন। কারণ আপনি কোনো মানুষকে ডাকেননি, আপনি এমন এক সত্তার কাছে চেয়েছেন যিনি দিতে সম্পূর্ণ সক্ষম। আল্লাহ যখন দেন তখন এমনভাবে দেন যা আমাদের ধারণারও বাইরে। তাই দেখুন, যখন আপনি আপনার কোনো বিষয় আল্লাহর হাতে ছেড়ে দেন তখন শান্ত হয়ে যান, অপেক্ষায় থাকুন, কারণ আপনি সেই সত্তার কাছে বিষয়টা তুলে দিয়েছেন যিনি আল ওয়াদুদ, অত্যন্ত প্রেমময়, যিনি আল ওয়াকিল, সর্বোত্তমভাবে সব কিছু পরিচালনা করেন, আর যিনি আল কাদির, প্রতিটি বিষয়ে পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। তিনি আল আজিজ, অপরিমেয় ক্ষমতাশালী। তিনি আল মুজিব, খুবই নিকটবর্তী, অত্যন্ত শ্রবণকারী। তিনি আল ফাত্তা, যিনি সব দরজা খুলে দেন, সব পথ উন্মুক্ত করে দেন। যেমন তিনি ইউসুফ আলাইহিস সালামের জন্য পথ খুলে দিয়েছিলেন যখন তিনি অপবাদ ও অকল্যাণের শিকার হতে পারতেন। আল্লাহ তার জন্য উত্তম রাস্তা তৈরি করলেন। তাই মানুষ বারবার আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী মনে করে, নিজেকে শান্ত করে, নিজেকে জিজ্ঞেস করে, আল্লাহ কি আমাকে ছেড়ে দেবেন? কখনো কি আল্লাহ কাউকে ছেড়েছেন? ইতিহাস খুলে দেখুন, আল্লাহ কি নবীদের সাহায্য করেননি? আল্লাহ কি তার বান্দাদের সাহায্য করেননি? আল্লাহ কি মারিয়াম আলাইহিস সালামকে সাহায্য করেননি? তাকে কি আল্লাহ শান্তি ও সান্ত্বনা দেননি? তার জন্য কি আল্লাহ এমন মুজিজা করেননি যা দুনিয়া ও আখিরাতে তার সম্মান বাড়িয়ে দিয়েছে? কিন্তু আমরা এসব ভুলে যাই, আর যখন ভুলে যাই তখন দুঃখে ডুবে যাই। দুঃখে ডুবে গেলে শয়তান সুযোগ নেয়, মনে দখল নিতে শুরু করে। তাই কখনো আল্লাহ সম্পর্কে নৈতিবাচক ধারণা রাখবেন না, কখনোই না।